নমস্কার। সৃজনী নিবেদিত সুমন আচার্য পরিচালিত কথায় ও সুরের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুকন্যা আবার চলে এসেছি নতুন পর্বে, নতুন শিল্পীকে সঙ্গে নিয়ে। আজকে আমাদের সাথে যে শিল্পী রয়েছে অসম্ভব সুন্দর কিছু বাংলা হিন্দি আধুনিক গানের ডালি সাজিয়ে নিয়ে এসেছে আমাদের জন্য এবং অবশ্যই আপনাদের জন্য। তো আলাপ করে নি আজকে শিল্পীর সাথে। কি নাম? মনামি দাস। মনামি দাস। মনামি কোথা থেকে আসা হলো? শ্যামনগর থেকে। শ্যামনগর থেকে মনামি আমাদেরকে অনেক অনেক সুন্দর সুন্দর গান শোনাবে বলে এসেছে। তো গানে যাওয়ার আগে একটু আলাপ করিয়ে দিই আমাদের সঙ্গে যারা রয়েছেন, যন্ত্র সঙ্গীত শিল্পী যারা রয়েছেন, যারা সাজাবেন এই অনুষ্ঠানটিকে সুন্দর করে। আমার এদিকে রয়েছেন সুদীপ্ত দা, এদিকে রয়েছে তনয়, আর এখানে রয়েছে অর্ণব। এদের সবার মিলিত প্রয়াসে আজকের একটা সুন্দর অনুষ্ঠান আমরা পাবো, তাই তো? অবশ্যই। তো মানে আমরা প্রথমে কি গান শুনবো? প্রথমে আমি একটা বাংলা গান দিয়ে শুরু করছি, পালাক মুছালজির গাওয়া গান কি করে বলবো তোমায়। অসম্ভব ভালো গান, একালের অত্যন্ত পরিচিত বিখ্যাত সুরকার জিৎ গাঙ্গুলির সুর করা এই গানটি আমরা শুনবো ওর গলায়। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমায় কেন সে মন হাতে বাড়ায়, আবারও হারিয়ে সে যায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। পথে ভুলে গেছি চলে দূরে কুয়াশায়, তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায়। তুমি আমার জিতের বাজি, তুমি আমার হার। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। যদি বলি চোরা গলি মনে যায় কথা, আসবে কি রাখবে কি তোমার বোঝাপড়া। তুমি আমার জানিয়ে নিবা কোনো সুখে তারা। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায়
ভালো যে একটা শুরু হলো আজকের অনুষ্ঠানের, এটা আমার আশা করি আর আপনাদেরকে বলে বোঝানোর দরকার নেই, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এবং এইভাবে সুরের মাধুর্যে ক্রমশ আমরা ভেসে যাব মনামির সাথে। মনামি, কি শুনবো পরের গানটা? এরপরে আরেকটি বাংলা গান গাইবো। আচ্ছা। শ্রদ্ধেয় আশাজির গাওয়া একটি গান, আকাশের চাঁদ। আকাশের চাঁদ, আচ্ছা, ভীষণ ভীষণ ভালো গান, অত্যন্ত জনপ্রিয়। গুরু দক্ষিণা, গুরু দক্ষিণা মুভি, এই সিনেমার মানে 90-এর দশক কাঁপিয়ে রেখেছে যেই চলচ্চিত্র, সেই গুরু দক্ষিণা থেকে আজকের পরবর্তী আমার বাংলা গান। বেশ, শুনি ওর গান। আকাশের চাঁদ মাটির বুকেতে
আর বলি, অসম্ভব সুন্দর অনুষ্ঠান চলছে, কিন্তু একটি বিরতি তো নিতেই হবে। আমরা আসছি জাস্ট একটা ছোট বিরতির পরে, কিন্তু আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আর ততক্ষণ এই স্ক্রিনে যে নাম্বারটা আমাদের এখানে যাচ্ছে, সেই নাম্বারটা আপনারা নোট করে নিন, যাতে আপনারা আমাদেরকে ফোন করে আমাদের স্টুডিওতে চলে আসতে পারেন কথা ও সুরের পরবর্তী বিভিন্ন পর্বে, যাতে আপনাদেরকেও সঙ্গে পাই। আসছি একটি ছোট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, আর সঙ্গে রয়েছে মনামির সাথে আমরা এগিয়ে যাব গানে গানে সুরে সুরে। কি শুনবো এর পরে আমরা? এবার আমি একটি হিন্দি গান গাইছি বাংলা গানের পর। হ্যাঁ, নিশ্চয়ই। শ্রদ্ধেয় লতাজির গাওয়া একটি গান, আমার খুবই পছন্দের গান, এক রাধা এক মীরা। ও বাবা, এটা তো মানে শুধু ওর পছন্দের কি করে, এটা তো আমাদের সবার ভীষণ পছন্দের, মনের খুব কাছের একটি গান, তাই না? অত্যন্ত আইকনিক একটি সং, রবীন্দ্র জয়ন্তীর সুর করা, এবং আমার মনে হয় আমরা সবাই এই গানটার সাথে ভীষণভাবে কানেক্ট করতে পারি। তো চলে যাই ওর গানে। एक
দিওয়ানি এক দরসে দিওয়ানি। রাধা তার প্রেম এবং মীরা তার ভক্তি, এই অপূর্ব যে সমন্বয়টা এই গানে আমরা পেয়েছি, সেই সমন্বয়টা অসম্ভব সুন্দরভাবে আমি পেয়েছি মনামির গলায়। মানে যে ভালোবাসা এবং যে শ্রদ্ধা নিয়ে ও এই সঙ্গীতের মধ্যে রয়েছে এবং এই গানটাকে আমাদের সবার সামনে উপস্থাপন করেছে, মানে আমি বোধহয় যাই বলবো কমই বলা হবে। অনেক অনেক ভালোবাসা তোমায়, অনেক শুভেচ্ছা অনামি, কি অসম্ভব ভালো গাইলে। যদিও ইচ্ছে তো করছে না, কিন্তু সময় শেষ এবং শেষের দিকে এগোতেই হবে আমাদেরকে। মনামির সঙ্গ ছাড়তে না চাইলেও শেষের গান শুনবো ওর কাছ থেকে। কি শুনবো আমরা শেষে? শেষে তাহলে এবার একটা রিদমিক, একটু হালকা রিদমের দিকে যাই। বেশ। তো লতাজিরই আবার গাওয়া, শ্রদ্ধেয় লতাজির গাওয়া একটি গান, দিলওয়ালে দুলহানিয়া আচ্ছা। লে যায়েঙ্গে মুভি থেকে, আমাদের সেই সবার পছন্দের মুভি, মেরে খাবো মেজো আয়। মেরে খাবো মেজো আয়। মানে লতাজির যে ভাষণটা রয়েছে এখানে, সেটা আপনারা বুঝতে পারছেন যে একেবারে 90 দশক কাঁপিয়ে দেওয়া আরো একটি গান। হ্যাঁ, তাহলে আমরা শেষ করব এই অনুষ্ঠান ওর এই গানটি দিয়ে। मेरे ख्वाबों में जाए आके मुझे छेड़ जाए, मेरे ख्वाबों में जो आए आके मुझे छेड़ जाए, उसे कहो कभी सामने तो आए, मेरे ख्वाबों में जो आए आके मुझे छेड़ जाए, उसे कहो कभी सामने तो आए,
মাতিয়ে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলো মনামি, কিন্তু আমরা ওকে সামান্য কিছু ছোট একটু উপহার, একটু স্মৃতি ওকে সঙ্গে দিয়ে দিতে চাই। তো সেই কারণে চ্যানেল ভিশনের কথায় ও সুরের অনুষ্ঠানের পুরো টিমের পক্ষ থেকে একটি মানপত্র এবং স্মারক আমরা তুলে দিচ্ছি তোমাদের হাতে, তোমার হাতে, ধন্যবাদ। এবং অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখা হবে পরের পর্বে।